কালকে সন্ধেবেলায় আমরা এখানে এসেছিলাম। আমি জানি তোমরা এখনও গেস করতে পারছো না আমরা কোথায় এসেছিলাম। লেটস গো অ্যান্ড আইল শো ইউ কি আমরা কোথায় এসেছিলাম। যেহেতু কালকে অনেকটা সন্ধে হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো, সেই জন্য আমি এই আমাদের এখানে আসার ভিডিওটা রেকর্ড করতে পারিনি। তো আজকে সকালবেলা উঠে যেহেতু এখানে আপাতত কেউ নেই, আমরা যে হোমস্টেতে এসেছি, সেই জন্য আমি সুযোগ পেয়ে গেছি যে তোমাদেরকে একটু প্রপার্টিটা দেখাই। এটা হচ্ছে বেসিকলি চটকপুর, আপার চটকপুরে আমরা এখন প্রেজেন্ট আছি। আর এটা হচ্ছে সানরাইজ যে হোমস্টেটা, এটা খুবই ফেমাস। কিন্তু আমরা যেটা আছি সেটা হচ্ছে তোমার এই ইয়াং হোমস্টে। কারণ এই হোমস্টেতে থাকার কারণ, লাস্ট ইয়ার আমরা এসেছিলাম যখন, তখন আমরা এই হোমস্টেতেই ছিলাম। অ্যান্ড এখানকার যে প্রপার্টি ওনার, হি ওয়াজ ভেরি গুড পারসন বলতে পারো, খুবই ভালো বিহেভিয়ার। আমি এই জন্য এটাকে অনেকক্ষণ রাখলাম যাতে তোমরা এই ডিটেলস নিতে পারো, স্ক্রিনশট নিতে পারো, এনার সাথে কথা বলতে পারো। খুবই ভালো বিহেভিয়ার আর খুবই ভালো কি বলবো, তোমাদের রুমের যে পরিষেবাগুলো মানুষকে চাইতে হবে না যদি কিছু লাগে, তো সেটা উনি তার আগে থেকেই প্রোভাইড করে দেন। তো এনাদের যে প্রপার্টিটা সেটা তোমাদের একটু দেখাই। এখানে রয়েছে একটা গ্লাস গো কি বলে আমি জানি না, গ্রিন হাউস টাইপের, যেখানে কিনা উনি ফার্মিংটা করেন। আর এখানে একটা পোলট্রি টাইপের উনি বানিয়ে রেখেছেন। এই পুরো এরিয়াটাই, এই যে এরিয়াটা দেখছো সেটা ওনার, এখানে উনি ছোট ছোট গাছ পোতেন। আপাতত বৃষ্টির জন্য উনি সেটা লাগাতে পারেননি। তো এখানে কয়েকটা রুম আছে, এখানে বেসিক্যালি দুটো রুম আছে, আর এখানে দুটো সেপারেট কটেজ টাইপের দুটো রুম আছে। আমরা যেটা রয়েছি সেটা হচ্ছে এই কর্নারেরটা। আর এখান থেকে পুরো ভ্যালিটা খুব ভালোভাবে দেখা যায়। টোটাল বোধহয় 20 থেকে 23খানা ফ্যামিলি এখানটায় বিলং করে থাকে। আচ্ছা, যে তোমরা এই সামনে যে ঘন জঙ্গলটা দেখছো, এটা বেসিক্যালি মানে স্যাঞ্চুরির একটা পার্ট। এটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরে রয়েছে এই চটকপুরের লোকালিটিটা। এবার এই স্যাঞ্চুরির ভেতরে অনেক বন্য প্রাণী রয়েছে, যেখানে কিনা যেতে গেলে গাইড নিয়ে যেতে পারো, একা যেতে পারো, একা যাওয়াটা একটু রিস্কি হবে, তো তোমরা যেতে পারো। আর এখানে একটা কালী পোখরা বলে একটা জায়গা আছে, যেখানে কিনা স্থানীয়রা বিলিভ করে যে বন্য পশুরা এসে ওখানটায় জল খায়। তো আর ওই জলটায় একটা বড় শিলা টাইপের আছে, সেই শিলাটাকে স্থানীয় মানুষেরা শিব ঠাকুরের সাথে তুলনা করেন। তো সেই জন্য ওনারা ওই জলটায় পা দেয় না, কেউ পা দেয় না। আর সবথেকে অদ্ভুত বিষয় হচ্ছে, ওই পুকুরে আশেপাশে অত ঘন জঙ্গল হওয়া সত্ত্বেও একটা পাতা এসে ওই পুকুরে পড়ে না। ওখানে স্যালামেন্ডার আছে, সেটা আমি লাস্ট টাইম দেখেছিলাম যখন আমি গেছিলাম ভিজিট করতে। দেখতে পাচ্ছ এখানে কাটা তার দেওয়া রয়েছে, জাস্ট টু প্রোটেক্ট লোকালিটি ফ্রম দ্য ওয়াইল্ড অ্যানিমেল, যাতে ওদের একটা মেন্টাল ব্যারিয়ার থাকে যে না, এখানে লোকাল পিপলরা থাকে, তাই আসবো না। এটা খুবই সুন্দর। চলো তোমাদেরকে একটু রুমের ভিউটা দিই। আমি আমার আগে থেকে বলে রাখছি, রুমটা যথেষ্ট মেসি হয়ে রয়েছে, কিন্তু তাও চলো তোমাদেরকে দেখাই। এখানে একটা যে ডেক টাইপের আছে, আর এখানেও একটা ডেক টাইপের আছে। এটা আমাদের ব্যাক সাইডের উইন্ডোটা। ব্যাক সাইড থেকেও তোমাদের ভিউটা দেখিয়ে দিই। খানিকটা এরকম, এই সাইড থেকে কোনো প্রপার্টি নেই, এটা পুরোপুরি জঙ্গলের মধ্যে পড়ে। তো এটা হচ্ছে তোমার জঙ্গলের সীমানায় এই কটেজটা রয়েছে। এখান থেকে খানিকটা এরকম ভিউ। আর যেহেতু আমরা একা রয়েছি, তো আমরা পুরো এরিয়াটা উপভোগ করে দেখতে পাচ্ছি, যেটা কিনা খুবই সুন্দর লাগে। লেটস গো ইনসাইড। তো এখানে একটা বেড রয়েছে, এখানেও একটা বেড রয়েছে। এখানে ওনারা গরম জলের জন্য আমাদের থার্মাসও দিয়ে দিয়েছে। আর রুমে কেউ স্মোক করতে পারবে না, সেটা তোমরা পোস্টটা দেখেই বুঝতে পারছো। দিজ আর লাগেজ এখানটায়। এখান থেকে খানিকটা ভিউ এরকম থাকে। জানলাটা যদি আমি সরিয়ে দিই, তো বেসিক্যালি যদি আমি জানলাটা খুলি আর মেঘটা অনেক সময় আমাদের ঘরের ভেতরে ঢুকে আসে, তো এটা আরও সুন্দর লাগে দেখতে। আর এই যে আমি যে রেকর্ড করছে, আর এটা হচ্ছে আমাদের টয়লেটটা, বেসিক বাট ক্লিন। তো বুঝতেই পারছো খুবই ভালো, অ্যামেনিটিসগুলো খুবই ভালো। এখানেও একটা উইন্ডো আছে যেটা কিনা বাইরের ভিউ দেখা যায়। তো দ্যাটস ইট ফ্রম নাও, ফর নাও আমাদের এই ইয়াং হোমস্টে ফ্রম চটকপুর। তোমাদের যদি ভালো লাগে কন্ট্যাক্ট করতে পারো এনার সাথে, খুবই ভালো মানুষ। আমাদের তো খুবই ভালো লেগেছে, সেই জন্যই আমরা সেকেন্ড টাইম এসেছি। বুঝতেই পারছো, কোনো হোমস্টেতে কোনো মানুষ কেন দুবার যাবে, তাই না? তো আজকে এখানেই শেষ করছি, ঠিক আছে, বাই।